আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি। প্রচণ্ড গরমে চুলার পাশে দাঁড়ানো যায় না, তাই ভিডিও ঠিকভাবে দিতে পারি না। তো আজকে চিন্তা করলাম যেহেতু অনেক গরম পড়ে গেছে, তাই দই বানিয়ে ফেলি ঝটপট করে। তো আমি দই বানিয়ে ফেলছিলাম, আর সাথে আমার ছোট যা আমায় সাহায্য করছিল। ও আমাকে অনেকখানি সাহায্য করেছে, দই ঢেলে দিয়েছে, ছাদে নিয়ে গিয়েছি আমরা, ছাদে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমাদের কাছে পুরনো দইয়ের পাতিল ছিল, সেগুলো আমরা পরিষ্কার করে সে পাতিলে দই রেখেছি। আর আমার দুধটা একটু পাতলা পাতলা হয়েছিল, কারণ এখানে ফ্রিজের দুধ দেওয়া ছিল। তো এরপর আমি যখন দই বানাবো অবশ্যই ভালো দুধ দেওয়ার চেষ্টা করব, যাতে দইটা ভালো হয়। আর যেহেতু এটা আমার জীবনের প্রথম দই বানানো, আমি কখনো জানতাম না দইটা কিভাবে বানাতে হয়। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো আলহামদুলিল্লাহ দইটা বানানো অনেক ভালো হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো নেক্সটে যখন আমি আবার ভিডিও দিব দইয়ের, তখন রেসিপি সহ আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব কিভাবে আমি দইটা বানালাম। আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই যে আমার দইটা দেখতে অবশ্যই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজাদার হয়েছে। তো আমি আপনাদের একটু কেটে পরিবেশন করে দেখাবো। আমার ফ্রিজে দুধ ছিল, ফ্রিজের দুধ ইউজ করেছি, এর জন্য দইটা একটু পানি পানি ছিল, কিন্তু খেতে অসম্ভব মজাদার ছিল। তো আমি নেক্সটে আপনাদের জন্য অবশ্যই ভালোভাবে বানিয়ে প্রপারলি দেখাবো যে আসলে কেমন হয়েছিল। আর এই যে আমার দইটা নিচের দিকে একটু সফট ছিল, নরম ছিল। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। ধন্যবাদ।